আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অপরিকল্পিত খননে মানিকগঞ্জে অস্তিত্ব সংকটে পদ্মা, যমুনা, ইসামতি সহ 11টি নদী। হুমকিতে চাষাবাদ, জীববৈচিত্র্য। এবং রাজধানীর একাংশ রঙিন নানা ফুলে টানছে নগরবাসীকে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে ডক্টর মাহফুজুর রহমানের কুষ্টিয়ায় বাউল সম্রাট লালন শাহের মাজার পরিদর্শন নিয়ে প্রতিবেদন। এবার বিস্তারিত। অপরিকল্পিত খননের ফলে মানিকগঞ্জে অস্তিত্ব সংকটে পড়েছে পদ্মা, যমুনা, ইসামতি সহ প্রসিদ্ধ বেশ কয়েকটি নদী। সুপেয় পানির সংকট ছড়িয়ে পড়েছে জেলায়। হুমকিতে পড়েছে চাষাবাদ, প্রাকৃতিক জীববৈচিত্র্য ও পরিবেশ। পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরামতুল্লাহ বিপ্লব। মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা আর গ্রামের ভেতর দিয়ে জালের মতো ছড়িয়ে আছে 241 কিলোমিটার নদী। পদ্মা, যমুনা ছাড়াও ইছামতি, কালীগঙ্গা, কান্তাবতী, গাজীখালী, ধীরাই, ধলেশ্বরী সহ অন্তত 11টি নদীর প্রবাহ একসময় সচল ছিল এই জেলায়। এখন তার অর্ধেকই পানিশূন্য, ধুধু বালুচর। অপরিকল্পিত খনন, দখল আর দূষণে শুকনো মৌসুম শুরুর আগেই মানিকগঞ্জের বিভিন্ন পয়েন্টে অন্তত 8টি নদীর পানি অস্বাভাবিকভাবে শুকিয়ে যাচ্ছে। আবাদের জমিতে সেচের পানিও দিতে পারছেন না নদী তীরের বাসিন্দারা। অনেক এলাকায় নদীর মধ্যে কুয়া খুঁড়ে খাবার পানি সংগ্রহ করছেন স্থানীয়রা। নদীর এই দুর্দশার জন্য বালু ব্যবসায়ীদের অবৈধ বাণিজ্যকেও দায়ী করছেন অনেকে। জমিতে হাজার হাজার মন ধান হইতো এই জায়গাটা, এই জমির মধ্যে। তারপরে আবার এই জমিটার ভিতরে আবার হলো অনেক ভুট্টা হইতো, তামাক হইতো, বহুত ধরনের মাছ হচ্ছিল। সে মাছ তো মনে করেন বিষাক্ত পানিতে মারা যায়। বালু ভরাট হয়ে পানি শুকিয়ে মানিকগঞ্জে এরই মধ্যে অস্তিত্ব হারিয়েছে মনোলোখানী, খিরাই, মন্দা, ভুবনেশ্বরী নদী। ধলেশ্বরী আর কালীগঙ্গার অবস্থাও করুণ। পুরনো পেশা ছেড়ে বেকার হয়েছেন এসব নদী তীরের লাখো মানুষ। কিন্তু স্টিমার স্রোতে ছুটে চলতে পারতো না, এরকম ধার ছিল নদী, এরকম ছিল আর কি। মানিকগঞ্জে 3টি বড় বড় রাইন কারখানা আছে। ঢাকার তরা সেতু, কালীগঙ্গা নদীর দূষণ না হয় তার জন্য জয়েন করার পর থেকে তাদের সাথে মতবিনিময় করেছি এবং সময় সাপেক্ষে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিভিন্নভাবে তাদেরকে নোটিশ দিয়েছি এবং অব্যাহত আমাদের নোটিশ প্রদান করে যাতে দূষণ না করে। তবে প্রকৃতি ও পরিবেশ বাঁচাতে শিগগিরই মানিকগঞ্জে নদী খনন প্রকল্প শুরুর কথা জানালেন সরকারি কর্মকর্তারা। প্রথম পর্যায়ে যে খালগুলি পুনঃখনন করেছি সেগুলোর পুনরায় আমরা মেইনটেনেন্স, ড্রেজিং করব এবং নতুন করে প্রতিটি উপজেলা আরো 5টি করে খাল আমরা পুনঃখনন কার্যক্রম করব। সরকারি ঘোষণার এসব প্রকল্প যত দ্রুত সম্ভব শুরুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবছর মুগ ডালের বাম্পার ফলন হয়েছে ঝালকাঠিতে। হাসি ফুটেছে চাষিদের মুখে, যা জেলার চাহিদা মিটিয়ে এখন পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। দক্ষিণের জেলা ঝালকাঠিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মুগ ডাল। বেশি জমিতে আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কম খরচ, আয়ও ভালো, তাই মুগ ডাল চাষে আগ্রহী হচ্ছেন নতুন কৃষকরাও। জেলার পতিত জমিতে বাড়ি মুগ 6 ও 14 জাতের আবাদ হয়েছে বেশি। এর ফলন ভালো, স্বাদও বেশি। আবাদের মুগ ডাল ক্ষেত থেকে তুলতে পুরুষদের পাশাপাশি বিভিন্ন গ্রামে শ্রম দিচ্ছেন নারীরাও। ফলনটা খুব ভালো হয়েছে, তার জন্য আশেপাশে কৃষক আমাদের সাথে এই আগামীতে এই চাষ করবে করে খুব আগ্রহ তারা। আমরা মুগ ডাল চাষ করার জন্য খুব আগ্রহী আর চাষ করতেছি। সাথে কর জায়গায় আমাদের ফলন খুব ভালো হয়েছে। এবছর মুগ ডাল চাষ করেছি, ভালো ফলন হয়েছে। আগামীতে ইনশাআল্লাহ আবারও চাষ করব। নতুন জাতের মুগ ডাল চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার কারণে ঝালকাঠিতে এ শস্যের ফলন বেশি হচ্ছে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের পরামর্শ এবং প্রযুক্তির মাধ্যমে চাষ করার কারণেই কিন্তু এই
তাদের এই ফলন বৃদ্ধি পেয়েছে এবং এতে করে তারা আর্থিকভাবে যেমন লাভবান হচ্ছে, তেমনি অনেক কৃষক কিন্তু এই মুগ চাষের পাশাপাশি কিন্তু মুগের বীজও উৎপাদন করতেছে। কৃষকরা পর্যাপ্ত প্রশিক্ষণ ও পরিকল্পিত চাষাবাদের সুযোগ পেলে জেলায় নতুন নতুন শস্য চাষী কৃষকদের আগ্রহ বাড়বে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কৃষ্ণচূড়া ও রাধাচূড়া আর সোনালো ফুলে সেজেছে রাজধানী। লাল হলুদে রঙিন হয়ে আছে রাজধানীর বিভিন্ন পার্ক ও সড়ক। থোকায় থোকায় ফুলগুলো মৃদু বাতাসে দোল খেয়ে টানছে নগরবাসীকে। নগরীর যান্ত্রিকতা ছাপিয়ে সৌন্দর্যের টানে ছুটে যাচ্ছেন সবাই। অসহনীয় গরমে প্রকৃতির মোহনীয় রূপ কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে রাজধানীবাসীকে। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। কনক্রিটের নগরীতে হঠাৎ ঝিলিক দেয় ফুলের শোভা। সবুজ পাতার ক্যানভাসে লাল হলুদের মিতালি, ফুলের দোলায় মনেও লাগে দোলা। বৈশাখের খরতাপের মাঝে রাজধানীর আকাশ জুড়ে জলজল করছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর সোনালু ফুল। কোনো কোনো পথে দাঁড়ালে যেদিকে দুচোখ যায় লাল রঙে ঢাকা। কৃষ্ণচূড়ার রক্তিম উদ্ভাসের কাছে ফিকে হয়ে গেছে ধুলিমলিন যান্ত্রিক নগর। নয়নাভিরামে দৃশ্য টানছে নগরবাসীকে। তাই তো মেয়েরা এসেছে রঙের এই ঝর্ণাতলায়, নিজেরও সেজেছে ফুলের সাজে। সবুজের মধ্যে লাল চারদিকে, এটা সুন্দর লাগতেছে অনেক দেখতে। এই প্রকৃতিটা দেখলে রিয়েলি অনেক ভালো লাগে, এই জন্য রঙে আমিও লাল পরে আসছি। সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যান, আগারগাঁও, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর পথের পাশের গাছগুলোতে এখন রঙিন ফুলে ছেয়ে আছে। সে রঙের সৌন্দর্য বন্দী করছেন অনেকে। কৃষ্ণচূড়া গাছের সাথে আমাদের জাতীয় পতাকার মিল তো অবশ্যই আছে। চতুর্দিকে সবুজ, মাঝখানে লাল। লাল কৃষ্ণচূড়া ফুল তো ওভারঅল খুব ভিউটা খুব সুন্দর। কামিনী ফুল দেখেছি, কদম ফুল দেখেছি, আবার বকুল ফুল দেখেছি, আরো অনেক ফুল দেখেছি। প্রতিনিয়ত প্রাণ প্রকৃতির উপর ধ্বংসযজ্ঞ চালালেও সেসব ভুলে প্রকৃতি যেন উজাড় করে দিচ্ছে তার শোভা। গ্রীষ্মের কাঠফাটা রোদে কৃষ্ণচূড়ার আবেগ নিয়ে প্রকৃতি সেজেছে বর্ণিল রূপে। রক্তরাঙ্গা কৃষ্ণচূড়ার সোনালু ফুলের হলদে আভায় ঢাকা হয়ে উঠেছে রূপসী। চারদিকে প্রকৃতির এমন দৃশ্য যান্ত্রিক নগরীর বাসিন্দাদের কাছে যেন একটু প্রশান্তির হাওয়া। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। লালনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে লালন একাডেমির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া লালন মাজার পরিদর্শন শেষে তিনি একথা বলেন। আগামীতে লালন একাডেমির শিল্পীদের গান এবং অনুষ্ঠান এটিএন বাংলা ও এটিএন নিউজে প্রচার করার আশ্বাস দেন ডক্টর মাহফুজুর রহমান। কুষ্টিয়া থেকে তুহিন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। শুক্রবার মেহেরপুর সফর শেষে কুষ্টিয়ায় যাত্রা বিরতি করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ঘুরে দেখেন আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার। ছেউরিয়ায় লালন মাজারে বসে উপভোগ করেন লালন একাডেমির শিল্পীদের পরিবেশনা। ব্যস্ততার কারণে এর আগে কখনোই লালন শাহের মাজার পরিদর্শনে আসার সুযোগ হয়নি উল্লেখ করে স্বল্প সময়ের মধ্যে বাউল সম্রাটের গান পরিবেশনের জন্য শিল্পীদের ধন্যবাদ জানান ডক্টর মাহফুজুর রহমান। আমি বহুবার চেষ্টা করছিলাম যে আসবো, কিন্তু এর আগে আসা হয় নাই। তাও আজকে আমার বেশ ভালো লাগলো, এত অল্প সময়ের ভিতরে আপনারা যে পারফর্ম করলেন, দেখালেন, আমার খুব ভালো লাগছে। এ সময় লালনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে লালন একাডেমির শিল্পী ও কলাকুশলীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। আপনারা যদি লালনের কিছু প্রোগ্রাম যদি করতে চান, আমি এটিএন বাংলায় আপনাদের প্রোগ্রাম করাই দেব। যেটা যদি বলেন যে এখানেই শুটিং করবেন, এখানেই করবেন, আমরা দল লোক পাঠাই দিব। অথবা আপনারা যদি কষ্ট করে আমাদের ঢাকার স্টুডিওতে আসেন, আমি আপনাদের জন্য প্রোগ্রাম সেট করব। যদি চান মাঝে মধ্যে এরকম প্রোগ্রাম করতে, শুধু একদিন না, মাঝে মাঝে, কারণ পুরো বাংলাদেশ ব্যাপী লালনের অনেক ভক্ত। উপমহাদেশের প্রখ্যাত সাধক
বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারে ডক্টর মাহফুজুর রহমানের সাথে ছিলেন তার সহধর্মিণী নাহিদ রহমান, এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন এবং তার স্ত্রী। তাদের উপস্থিতিতে আবেগে আপ্লুত হন লালন একাডেমির শিল্পী ও কলাকুশলীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ ও লেখক হায়দার আকবর খান রণ মারা গেছেন। রাত 1:45টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর নামক শ্বাসতন্ত্রীয় রোগে ভুগছিলেন রণ। পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় তার মরদেহ সোমবার পর্যন্ত সমরিত হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনরা দেশে ফিরলে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে এই প্রবীণ রাজনীতিবিদের মরদেহ। এরপর বাবা মায়ের কবরের পাশে বনানী কবরস্থানে দাফন করা হবে হায়দার আকবর খান রণকে। বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি কার্যালয়ের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে রাজধানীতে। সকালে কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। দিবসটি উপলক্ষে 3 দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ এই হিসাব নিরীক্ষা সংস্থা। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দোয়া ও মিলাদ মাহফিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনের স্মার্ট প্যানেল। শুক্রবার বিকেলে তেজগাঁও পন্থী শাহ মাজার মসজিদ ও মাদ্রাসায় এ উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনের স্মার্ট প্যানেলের চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরী ও মহাসচিব প্রশাসন প্রার্থী শফিকুল বাহার মজুমদার টিপু। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতীক, আনোয়ার হোসেন ভুইয়া, আব্দুল করিম সরকার, শাহাবুদ্দিন, জামাল খান ও ডক্টর শহীদুল ইসলাম প্রমুখ। এবার পার্টিস খেলার খবর। কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের জন্য 23 সদস্যের ব্রাজিল দলে জায়গা হয়নি 32 বছর বয়সী মিডফিল্ডার কাসেমিরো স্ট্রাইকার রিচার্লিসনের। চোট থেকে সেরে না ওঠায় বাদ পড়েছেন নেইমারও। আগামী 20 জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে এই টুর্নামেন্ট। তবে টুর্নামেন্ট শুরুর আগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দক্ষিণ আমেরিকার দলটি। দলের নতুন মুখ পোর্তোর 24 বছর বয়সী স্ট্রাইকার ইভানিলসন। দলের অন্য সদস্যদের মধ্যে আছেন আলিসন, এদেরসন, বেন্তো, বেরালদো, মিলিতাও, গ্যাব্রিয়েল, মার্কিনিওস, দানিলো, ইয়ান কৌতো, গিলেরমো আরানাল, ওয়েন্দেল ও পেরেইরা। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে যে পিএসজি ছাড়ছেন তা নিশ্চিতই ছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তিনি নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিওতে এমবাপ্পে নিশ্চিত করেন এটি ছিল পিএসজির হয়ে তার শেষ মৌসুম। রোববার তুলুজের বিপক্ষে ম্যাচটি হবে তার পিএসজিতে জার্সিতে শেষ খেলা। এমবাপ্পে জানান পিএসজির হয়ে এটি তার শেষ মৌসুম। 7 বছর ধরে পিএসজির হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে 306 ম্যাচে 255 গোল করেন বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ড। পিএসজি ছাড়ার পর নিজের নতুন ঠিকানার কথা না জানালেও রিয়াল মাদ্রিদে যোগ দেবেন বলে প্রচার আছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অপরিকল্পিত খননে মানিকগঞ্জে অস্তিত্ব সংকটে পদ্মা, যমুনা, ইসামতি সহ 11টি নদী। হুমকিতে চাষাবাদ, জীববৈচিত্র্য। এবং রাজধানীর একাংশ রঙিন নানা ফুলে টানছে নগরবাসীকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।